কি অন্যায় কাজ করেছি দেখো বন্ধুরা, শখের একটা এত ভালো চেয়ার পুড়ে ছাই করে দিয়েছি। দেখো কত বড় অন্যায় হয়েছে আমার দ্বারা। আজকে প্রচণ্ড হাওয়া। কালকে আমি না রাত্রেবেলা একটা খুব বড় অন্যায় করেছি, মানে সব থেকে বড় অন্যায় করেছি। আর সেই অন্যায়টা মানে আমার প্রচণ্ড ভুল হয়ে গেছে। কালকে রাতে হঠাৎ করে কারেন্টটা চলে গেছিলো, কারেন্ট আসছে নেই আর। তো আমার মেয়ে অন্ধকারে থাকতে পারে না, তার জন্য 10 টাকা দামি বড় মোমগুলো একটা লাগাইছিলাম আমি। তো আমি ভাবছিলাম তোমাদের দাদাভাই যখন আসবে, তো কালকে একটা পাশে অন্নপ্রাশন ছিল, সেখানে গিয়েছিলাম খেতে। তো ওইখান থেকে যেহেতু বাড়ির পাশে আমরা তাড়াতাড়ি আসছিলাম খাওয়া দাওয়া করে, তোমাদের দাদাভাই একটু দেরি হয়েছিল আসার। তো আমি ভাবছিলাম যে এখন মোমটা জ্বালানো থাক, মেয়ে ঘুমাবে। তো আমিও না মেয়েকে ঘুমোতে ঘুমোতে ঘুমিয়ে পড়েছি, তো আমার মনে নেই। তো আমি না তোমার দাদাভাই দরজাটা যেহেতু খোলাই ছিল, তো দাদাভাই আসলে এই দরজাটা বন্ধ করবে আর মোমটা না নেভায়নি। তো ও খুব গরম লেগেছিলো, যেহেতু কারেন্ট নেই, ও পাকাতেই শুয়ে পড়েছিল। আর আমি মোমটা লাগাইছিলাম কোথায় দেখবা, এই যে দেখো এই চেয়ারটাতে। তোমাদের দাদাভাই এটা অনেক দিন মানে আমাদের বিয়ের আগে এই চেয়ারগুলো কিনেছিল, ছেলেবেলায় শখ ছিল। একটা চেয়ার এগুলো 1200 না 1500 টাকা করে নিয়েছিল। তো ওর ভালো মানে 4টা সেট ছিল না, 4টা চেয়ার। তো ওর এত দামি মানে ভালো চেয়ার, শখের চেয়ার আমি পুড়ে দিলাম। দেখো কী অবস্থা করেছি। তো আমরা না ভাগ্যের জোরে বেঁচেছি। এইটা না এই টেবিলটাতে মেয়ের যত ঔষধপাতি মানে এটা একটু আমি না বসা মানে আমাদের মানে বিছানার শীতানের ওখানেই থাকে এটা, এই চেয়ারটা। ওখানে না হাত বাড়ালেই আমি যেতে পাই ওষুধগুলো মেয়ের কখন, কারণ আমার মা মেয়ের ডিসপেন্সারি খোলে না মাঝে মাঝে। তো এখানে ওষুধ আর তেল রেখেছিলাম, মাথায় দেওয়া তেলটা মেন না। তো রাতেরবেলা আমি না মম একটা মানে কোনো কিছু পাচ্ছিলাম না, অন্ধকারে খুঁজেও পাচ্ছিলাম না, তাই মম একটা প্লাস্টিকের না ঢাকনির উপরে লাগাইছিলাম। আমি ভাবছি না মমটা যখন তোমাদের দাদাভাই আসবে ঘুমানোর আগে বন্ধ করে ঘুমাবে, মানে নিভিয়ে ঘুমাবে। তো তোমাদের দাদাভাই কী করছে, নিভাই নেই মমটা। তো ওই রকম করে শুয়ে পড়ছে, আমিও তো ঘুমিয়ে পড়ছি, আমি টেরেই পাইনি কখন তোমাদের দাদাভাই আসছে। আর না এই চেয়ারটা না মানে পুড়ে যাচ্ছিলো, আমি না মানে কেমন জানি একটা আওয়াজ হচ্ছিলো, কানে আসছিল, কোনো উঠতে পারছিলাম না। তো হঠাৎ করে না ঘুমটা ভেঙে হঠাৎ করে যদি আগুনটা লাগে কেমন মানে আতঙ্ক লাগে না। তো আমি যখন দেখতেছি যে আগুনটা জ্বলছে চেয়ারটা, তো আমি না ফোকানোর চেষ্টা করছি, আবার দাউ করে জ্বলতেছে। তো যখন জ্বলতেছে তখন আমার না ভয় লাগছিলো। আর কারেন্ট নেই, যেহেতু অন্ধকার ঘরটা, তো দেখাও যাচ্ছিলো না। আমি না বিছনায় দেখলাম তোমার দাদাভাই আসেনি, তো ও যে পাকাতে শুয়েছে আমি তাও জানি না। কিন্তু তো হঠাৎ করে আমি তাড়াহুড়ো করে আমি জল খুঁজতেছিলাম, জল এনেই রাখি ঘরের মধ্যে। তো জল খুঁজতেছিলাম, জলে আনার জন্য আমি যেই নিচে নামছি, তোমাদের দাদাভাইয়ের পায়ে গায়ে মানে শরীরের উপরেই পাড়া মারছি, কারণ আমি তো জানি না ও নিচে ঘুমাইছে। তো ওকে যখন আমি পাড়া মারছি তখন আমি না ভয় পেয়ে গেছি, আমি কি এটা এটা কী মানে। ও তখন হাত দিয়ে দেখি না তোমাদের দাদাভাই, তো ওকে হঠাৎ করে ডাকি তাড়াহুড়ো করে, যে ওঠো আগুন লাগছে। বলে কোথায় আগুন লাগছে, দেখে কি চেয়ারটা জ্বলতেছে দাউ করে। আর তখনই মানে চেয়ারটা এমন যে আমাদের বিছানার লাগোয়া। তো ভাগ্যটা এতটাই ভালো যে আমাদের কালকে ঘরের মধ্যে মানে আগুন লাগে নেই। মানে ঠাকুর মানে কি বলবো, রাত যখন 3টা বাজে তখন এই মানে ইয়েটা হয়েছিল। তো আমি ওকে বললাম, তুমি যখন আসছো কেন মমটা বন্ধ করে ঘুমোতে পারো নাই? তুমি তো জানো আমি তোমার জন্য আমি আলোটা মানে মম রেখেছি ঘরের মধ্যে, অন্ধকার লাগবে। তো বলে কি না তোমার তো বিবেক থাকা উচিত ছিল, মানে ভুলটা আমার, কি করব আর, ভুলটা তো আমি করেছি, যেহেতু মমটা জ্বালিয়ে রেখেছি আর মেয়ে আমার অন্ধকারে ঘুমোতে পারে না দেখে কাজটা করেছি। তো আমার ভুল ছিল যে আমি প্লাস্টিকের কৌটো যে মুখা থাকে না, ওই চকলেট প্লাস্টিকের যে কৌটো মুখাগুলো, ওগুলোর মধ্যেই দিয়েছিলাম মমটা। ওটা যে গলে গেছে, মমটা পরে গরম ছিল, মমটাতে এই প্লাস্টিকের ওইটাও গলে গেছিলো। তার সাথে চেয়ারটা তো সহজে পুড়তো না, যদি খালি চেয়ারটাতে দিতাম তাও পুড়তো না। তো যেহেতু প্লাস্টিকটা পুড়ছিলো, এখানে লাগছিলো, প্লাস্টিকের আটাটা চেয়ারে লাগার পরেই চেয়ারটাও পুড়ে গেছিলো। আর চেয়ারটা পুরোতেই মানে ওষুধ যে ছিল, ওষুধগুলো মেয়ের এখানে ওষুধ ছিল, মেয়ের ওষুধগুলোও পুড়ে গেছিলো। মানে ইয়েগুলো পরে তারপরে একটা তেলটার জন্য আরও বেশি জ্বলেছে, তেল ছিল মাথায় দেওয়া তেলটা। এই সব কারণে তোমাদের দাদাভাই তো আমাকে রাতেই বকাবকি করতেছিল যে তুমি এক্ষুনি মানে দুর্ঘটনা ঘটে ফেলতো। আর আমি যদি ওই টাইমে মানে আমার ঘুমটা না ভাঙতো, জানি না কী হতো। মানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ভাবতে পাইনি। এখন আমি চেয়ারটা যেহেতু পোড়া জিনিস রাখা যায় না ঘরের মধ্যে, তো এই ঢাকনিটা না খোলা যায় চেয়ারটার, মানে এই সিস্টেম ছিল চেয়ারটার। এই যে চেয়ারটা দেখো, মানে এই রকম চেয়ারটা, তো এই ঢাকনিটা খোলা যায়। তো এখন ওটা পড়ে নেই, কিন্তু এই যে চেয়ারে এটা পুড়ে গেছে, এত সুন্দর চেয়ারটা পুড়ে ফেলছি আমি। তো তার জন্য মানে আমি খুবই এইরকম ভুল তোমরা করো না, যে কোনো কিছু ধরো অন্ধকারে মোমবাতি জ্বালাই না। আমি তো ভাবতে পারি না এত মানে এটা হয়ে যাবে, এত বড় ভুল করে ফেলেছি, বুঝতেও পাই না একটুকু। কি করব,
আর আমার শরীরটাও মানে খুব খারাপ ছিল, কালকেও জ্বর আসছিল। তোমাদেরকে তো বলেছি কি জানি না হঠাৎ করে কি আমি ঘুমাইলাম, ধরো ঘুমাইছি, সকালবেলা উঠে দেখি সারা মুখ ছুলে গেছে, এরকম করে ছুলে যায়, জিভের মাথা ছুলে যায়, মুখের মধ্যে বড় বড় সাদা হয়ে যায়, ছুলে যায়, আর না প্রচণ্ড ব্যথা করে আর ধরে, মানে জল খেতেও পারি না। এই জন্য নাকি বলবো এত বড় অন্যায় করেছি, তো সব কিছুই শেয়ার করি, এটাও তাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করতে হবে যে এইরকম ভুল যাতে কেউ ঘুমানো অবস্থায় মোমবাতি জ্বালাইলেও মানে নিভিয়ে ঘুমাবা। তা আমি কালকে যেই ভুলটা করেছি অন্য কেউ যদি এই ভুলটা না করে, তার জন্যই আমি তোমাদেরকে বলছি। আমি তো মানে এত বড় ভুল করে ফেলছি কি বলবো, আমার তো ক্ষমাই হয় না, কারণ আমার জন্য কালকে অনেক বড় বিপদ হতো। আর ভাগ্যটা ভালো আমি টের পেয়েছি এত রাতে, আর টের যদি না পাইতাম হয়তো কী যে হতো কপালেই জানে, কপালের মধ্যে কি লেখা থাকতো জানি না। তো অনেক অনেক ভাগ্যের জোরে মানে একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি, এইটুকুই বলার, আর কিছু নেই।